আবু হুরায়রা বলে হাতটা ছেড়ে দে, আমি দৌড় দিয়ে দেখতে চাই আমি আগে বাড়িতে পৌঁছতে পারি নাকি আল্লাহর রাসূলের দোয়া আরশে আজিম পর্যন্ত পয়সা কবুল হইয়া আমার মার বাড়িতে আগে পৌঁছতে পারে। হাতটা ছেড়ে দে বলে হাতটা লারা মেরে ছেড়ে উঠে দৌড় মারলেন। বাড়ির গেটে গিয়ে যেই মাত্র করাইয়া নাড়ছেন আর ডাক দিছেন মা, ও মা। এমনি শুনেন ভিতর থেকে পানির শব্দ শোনা যায় যেন কে গোসল করতেছে। ডাক দিলেন, মা গো আমি তোমার আবু হুরায়রা আসছি, দরজা খুলে দাও। যেই মাত্র ডাক দিলেন এমনি আবু হুরায়রার মা ভিতর থেকে বলেন, কে রে? আমার লক্ষ্মী শোনা আবু হুরায়রা ইসত। ও কিটা কতদিন আইলে কইতো আইসো আয়ো ভিতরে আয়ো, ভিতরে গেল ওই লাড়ি দিয়ে ফিডার তুলতো, ফিডার শুরু করতো। আজকে ডাহে লক্ষ্মী শোনা জাদুমণি বলে আইছে। এমনি আমার মা দরজা খুললেন, তাকায় দেখি বুড়া মানুষ, সাদা সাদা চুলগুলো বেবে পানির ফোঁটাগুলো নিচে পড়তেছে। আর ডাক দিয়ে বলেন, রে আবু হুরায়রা, তুই বাড়ি থেকে যাওয়ার পর থেকে আমার ভিতরে শুরু হয়ে গেল কেন জানি একটা যন্ত্রণা, আমার কলিজাটা জ্বলতেছে। মাথায় পানি দিলাম, কলিজা জ্বলা কমে না, গিয়া গোসল দিলাম, এরপরেও কমে না। আমার কেন জানি মনে হইতেছে তোরে যে আমি এত দিন ধরে পিটাই, ঝাড়ু দিয়া পিটাই, লাঠি দিয়া পিটাই, তুই তো কোনো দিন আমাকে পাল্টা কিচ্ছু বললি না, একটা গালিও দিলি না, একটা ধমক আমাকে দিলি না। তুই তো আগে এমন ছিলি না, মুহাম্মাদের দরবারে যাওয়ার পর থেকে তুই এমন ভদ্র হয়ে গেলি, এমন ভালো হইছ। এখন আমার মনটা চাই তুই যেই মুহাম্মাদের কাছে গিয়ে তো ভালো হইলি রে, আমার মনটা চাই ওই মুহাম্মাদের দরবারে একটাবার যাইতাম। আবু হুরায়রা বলেন, এমনে না, দোয়া কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। এবার নবীজির দরবারে আবু হুরায়রার মাকে নিয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে গিয়ে বসছেন, আত্তাহিয়াতু সূরাতে সুন্নতে সূরাতে গিয়ে বসলেন। বুড়া মানুষ আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমি মানুষের জবানে শুনেছি, মানুষ আমাকে বলছে মুহাম্মদ ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষদেরকে নিজের বাপদাদার ধর্ম থেকে অন্য ধর্মের মধ্যে নিয়ে যায়, ধর্মান্ধ বানায় দেয়, মানুষকে গুমরা করে ফেলে। কিন্তু আপনার চেহারা মুবারকের সামনে বসিয়া সৃষ্টিকর্তার নামে, কাবা ঘরের মালিকের নামে কসম খেয়ে বলতে পারি গো, আপনার যে এত নুরানি সুন্দর চেহারা, যে চেহারার কাছে আসমানের চাঁদটাও হার মানে। হুজুর, আপনার যে সুন্দর চেহারা, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদের চেহারা হইতে পারে না, এই চেহারা কোনোদিন গো মানুষের ক্ষতি করতে পারে না। এতদিন এই এলাকার মানুষে যা বলছে সব মিথ্যা কথা বলছে, আমিও আপনাকে না দেখিয়া গালাগালি করেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দিন, আর আপনার মধুর কালিমা আমাকে পড়ায়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম আবু হানিফা বলেন, যেই কাঙ্কর আল্লাহ নবীর কদম মুবারক চুম্বন করেছে, ওই কাঙ্কর আমি আবু হানিফার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি। এজন্য আমি দূরে গিয়ে প্রস্রাব করার সাহস পাই নাই। এলো আশেকের রাসূল, এলো আশেক কারে চিন্তা করে। সাহাবায়ে কেরাম তাদের এত দাম বাড়লো, কোরআনের মধ্যে তাদের ব্যাপারে আয়াত নাজিল হয় কেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এই
আয়াত নাযিল হয়েছে বারবার। সাহাবীদের প্রতি আল্লাহ খুশি, সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি। এই যে বারবার আয়াত নাযিল হয় কেন? কারণ তারাও একমাত্র এমন সাহাবায়ে কেরাম যারা রাসূলরে মানছেন মানার মতো, ঠিক নেই? যেমনে মানলে মানা হয় তারা এমনি মানছেন, তারা ভালোবাসছেন ভালোবাসার মতো, ঠিক না বেঠিক? আমরা লাগান না এই জাতের বেডঙ্গিয়া ভালোবাসা সাহাবায়ে কেরাম বাসছেন, জীবন দিয়ে লাইছে, বাড়ি ঘর ছাড়তে রাজি, দেশ খেস ছাড়তে রাজি, আত্মীয় স্বজন ছাড়তে রাজি, আল্লাহর রাসূল ছাড়তে রাজি না, ঠিক না বেঠিক? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন আল্লাহ নবীর দরবারে আসা যাওয়া করেন। তার মা প্রতিদিন তাকে মারে। একদিন মা ডাক দিয়ে বলেন, কিরে সাদ, তুই কি এখনো মুহাম্মদের দরবারে আসা যাওয়া করিস? হ্যাঁ মা, আমি এখনো নবীজির দরবারে আসা যাওয়া করি। মা ডাক দিয়ে বলে, ছেড়ে দিতে হবে, আর যেতে পারবি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ও মা, প্রয়োজনে বাড়িঘর ছাড়তে রাজি, এমনকি তামাম দুনিয়া ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আল্লাহ নবীর দরবার আমি ছাড়তে পারবো না। মা ডাক দিয়ে বলেন, বাড়িঘর ছাড়ার কোনো দরকার নাই, এই দুনিয়াও তোর ছাড়ার কোনো দরকার নাই, তুই শুধুমাত্র মুহাম্মদের দরবারটা ছেড়ে দিবি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ও মা, নবীজির দরবার আমি ছাড়তে পারবো না গো মা। মা ডাক দিয়ে বলে, ঠিক আছে, আজকে থেকে খানা পিনা বন্ধ করে দিলাম, আমি মা আর খাইতাম না। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, মা খানা পিনা বন্ধ, মা খানা পিনা করেন না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বাড়ি থেকে বের হইতেও পারতেছেন না। এখন কি করবেন কোনো মাসালাও ওনার জানা নাই। এই অবস্থায় মার কাছে যান, মাকে গিয়ে বুঝান, কত রিকোয়েস্ট করেন কিন্তু কাজ হয় না। মা এক কথা বলছেন, হয়তো আমি মা মারা যাব, আর না হয় তুই মুহাম্মদের দরবারে ছাড়বি। কি রকম পরিস্থিতির মোকাবেলা উনি করছেন, কেমন পরিস্থিতির সামনাসামনি উনি হয়েছেন। নিজের আপন মা 3 দিন ধরে কিচ্ছু খায় না। রুমে গিয়ে দেখে মার চোখগুলো গাতার মধ্যে ঢুকে গেছে, গর্ত হয়ে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, চেহারাটা হয়ে গেছে মলিন। মাকে দেখলেই মনে হয় যেন মা মরণাপন্ন হয়ে গেছেন, যেন বোঝা যায় সাকরাত আরম্ভ হয়ে গেছে, এমন একটা অবস্থা বোঝা যায়। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজে নিজে মনে মনে সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নিয়ে মার রুমে গিয়ে মার কানে কানে ডাক দিয়ে বলেন, মা গো, আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্তটা আপনি একটু শুনে নিন। মা মনে করেছে, মনে হয় আমার সন্তান আমার কাছে বলবে, মাগো আর মুহাম্মদের দরবারে যাব না, আপনি খানা খেয়ে নিন। মনে হয় এরকম বলবে, মা এরকম মনে মনে ধারণা করছেন, কিন্তু সন্তান কানে কানে গিয়া বলে, মা গো, ও মা, আমার কথাটা একটু ভালো করে শুনে নিন। ও মা, আপনি তো না খেয়ে 3 দিন 3 রাত কাটাইছেন, আমি নবীজির দরবারে যাব, নবীর দরবার না ছাড়ার কারণে আপনি যেই ভাবটা ধরছেন,
3 দিন ধরে আপনি না খেয়ে আছেন। ও মা, এরকম করে না খাইতে আপনি যদি মরে যান, আর আমার আল্লাহ যদি এরকম নতুন কোন বিধান যদি চালু করেন, আপনাকে যদি আবার দুনিয়াতে পাঠান, আমি নবীর দরবার না ছাড়ার কারণে যদি আপনি আবারও না খাইয়া মারা যান, এইভাবে আমার আল্লাহ যদি 100 বার আপনাকে দুনিয়াতে পাঠান, আর 100 বার যদি আপনার মরণ হয়, মাগো আমি আমার আল্লাহর নামে কসম খেয়ে বললাম, আপনি 100 বার মরতে পারবেন, 100 বার জন্ম নিতে পারবেন, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর দরবার ছাড়ব না। আল্লাহু আকবার। এই হলো ভালোবাসা, ঠিক নেই? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই কথা যখন বললেন, এমনি মা ডাক দিয়া বলেন, কে কোথায় আছো? এ আমার কথা শুনতো না, সুতরাং আমি এরকম না খাইয়া মরতাম কেরে। সুতরাং দেখ কে কোথায় আছো, খানা দে, তাড়াতাড়ি খায়ালাই। মা খাইলেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বিকাল বেলা ছুটলেন আল্লাহ নবীর দরবারে। 3 দিন ধরে নবীর দরবারে যাইতে পারেন না। নবীর দরবারে গেলেন, গিয়ে যেই মাত্র নবীর মসজিদের মধ্যে ঢুকলেন আর সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, রে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আয় আমার কাছে বস। তুই যেই কুরবানি দিছ, তুই যে ত্যাগ তিতিজ্ঞা করছ, তুই যে কষ্টের শিকার হইছ, এরপরেও আমার দরবার তুই ছাড়স নাই। তুই যে ত্যাগ করছস, যে তোমার একটা বিষয়ের মোকাবেলা তুই করছস, রে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আরব দেশে আরবিতে একটা প্রভাত আছে, সাহাবায়ে কেরাম আমার সামনে এসে বলে, ফেদাকা আবি ওয়া উম্মি, ওগো নবীজি আমার মা বাপ আপনার জন্য কুরবানি হোক। এই কথাটা আমার সাহাবায়ে কেরাম আমার সামনে বলে, আমাকে ভালোবাসে, এই ভালোবাসা বুঝাবার জন্য। ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আজকে আমি মুহাম্মদ উল্টা বলতে চাই, আমি মুহাম্মদ বলতে চাই, আমার মা বাপ তোর মতো সাহাবীর জন্য কুরবানি হয়ে যা। তুই যে ভালোবাসার প্রমাণ দিছ, তুই যে ভালোবাসার প্রমাণ দিছ, আমি মুহাম্মদের মা বাপ তোর জন্য কুরবানি হয়ে যাক। এবার একটা প্রশ্ন এসে, মার কথা বাবার কথা শোনা যেত না? এই বিষয়ে আল্লাহ রসুল একদম খুলাসা জবাব দিচ্ছেন। আল্লাহ তো কোরআনে বলছেন, রসুল পরিষ্কার বলছেন। আল্লাহ রসুল বলেন যে যখন মা বাপ আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যাবে, কার বিরুদ্ধে? আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে, আল্লাহ এবং রসুলের কোন বিধানের বিরুদ্ধে যখন মা বাপ কিছু বলবে, মা বাপের এই কথাটা ছাড়া সব কথা মানতে হবে। সব কথা কথা বুঝেন? সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবা যদি কাফেরও হয়, মা বাবার কথা মানবে সন্তান, মা বাবার সেবা যত্ন করবে, মা বাবাকে ভালোবাসবে, মা বাবার সব কথা মানবে। কিন্তু কতক্ষণ মানবে? যতক্ষণ আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে না যাবে। আগে আমার আল্লাহ রসুল, ঠিক না ঠিক? আগে আল্লাহ রসুল, এরপরে মা বাবা। মা বাবার সেবা যত্ন সারা জীবন করতে হবে, মা বাবার সব কথা মানতে হবে, শুধু এই সাবজেক্টটা বাদ দিয়ে। কোন সাবজেক্টটা? যতক্ষণ আল্লাহ এবং রসুলের পক্ষে আছে আমার মা বাপ, এবং যখনই মা বাপ আমার আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে বলবে, যেই কথাটা বলবে এই কথাটা ছাড়া ভাই সব কথা মানবে। তো সাদের মা রসুলের পক্ষে কইছেন না বিপক্ষে? বিপক্ষে। রসুলের কাছে যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস গেছে, যাওয়ার পরেই রসুল তারে বললেন যে তুই যেই ত্যাগ স্বীকার করছ, যেই ভালোবাসার প্রমাণ দিছ,
আগে তো সাহাবায়ে কেরাম এবং তুই সহকারে সবাই আয়েশা বলতে ফাদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার জন্য কুরবানি হোক। এ সাদ, আজকে আমি মুহাম্মদ উল্টা বলতে চাই, আমার মা বাপ তোর জন্য কুরবানি হয়ে যায়। কেন? কারণ তুই যে ভালোবাসার প্রমাণ দিছ। রাসূল খুশি হয়ে গেছেন এবং বললেন ততক্ষণ পর্যন্ত মা বাবার কথা মানবা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে না বলে। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যে কথাটা বলছি এই কথাটা মানন লাগতো না। এখন যদি আজান দিছে, আল্লাহ ডাকতেছে মসজিদে আয়, হাইয়া আলাস সালাহ, মসজিদে আসো, নামাজ পড়ো, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিনে ডাকে না কি মূলত ডাকটা আল্লাহর, ডাকটা মূলত আল্লাহর, ঠিক নেই? কিন্তু আপনি তো বৃদ্ধাঙ্গুলি দেখে মসজিদে যান না, ডাকটা ছিল কিন্তু আল্লাহর। ডাক দিছে মসজিদে মিনার থেকে, আপনার আব্বা বলতেছে গরুটা লয়ে বন্ধ যা, এক কাঁচা ঘাস কাটতে লয়ে বা দোকানও যা। আপনি বললেন যে না, নামাজটা আগে পড়ে। আব্বা বলতেছে না, নামাজ পরে পড়বে না, আগে বাজারে যা। এই মুহূর্তে আপনি কার কথা মানবেন? আব্বার কথা না আল্লাহর কথা? যখন আপনি আব্বাকে বলবেন যে আব্বা নামাজটা ফইরা তারপরে তোমার কাজটা তো সেরা হন যাইব, ঠিক না? অসুবিধা নেই, আগে আমি নামাজটা ফইরে। যখন মসজিদে চলে যাবেন তখন মানা হইল কার কথা? আল্লাহর কথা। আর যদি মসজিদে না গিয়া আম্মা কইছে বাজারও যেতেন বা আব্বা বলছে বাজারও যেতেন, গেলেন কে বাজারও, তখন আল্লাহর কথা মানা হইল না, আম্মার কথা মানা হইল, ঠিক নেই? অথচ আল্লাহর রসুল বলেন যে আল্লাহকে বেজার করিয়া পৃথিবীর কোন সৃষ্টির কথা মানা চূড়ান্ত পর্যায়ের হারাম। মা বাপ সৃষ্টি না স্রষ্টা? মা বাপ সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি। মা বাপের কথা আল্লাহকে বেজার করিয়া মা বাপের কথা মানন যাইব? ততক্ষণ পর্যন্ত মানতে হইব যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে না না বলে না যায়, ততক্ষণ। যেই কথাটা যেই কাজটা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে জায়গা, এটা আর মানন লাগতো না। এই বিষয়ে আল্লাহ এবং রসুল আপনার ছাড় দিয়ে লেছে, ঠিক নেই? কথা কই না দি? সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকারের আশিকে রাসূল, জীবন উৎসর্গ করতে রাজি, বাড়ি ঘর ছাড়তে রাজি, তবু আল্লাহর রসুলকে ছাড়তে রাজি না। কথা ঠিক না বেঠিক? জীবন দিয়ে লাইতে রাজি। সাহাবায়ে কেরাম এরকমই করছেন, জীবন দিয়ে লাইছেন। আল্লাহর রসুল মক্কা ছেড়ে মদিনা চলে গেছেন, ব্যাস। তারাও এখন যাওয়ার সময় দেখা গেছে গোষ্ঠীর লোকেরা স্ত্রী আটকাই দিছে, অনেক গে স্ত্রী লাগতো না। আল্লাহর রসুল যে মদিনায় মক্কায় নাই, এই মক্কায় আমার শ্বাস বন্ধ হয়ে যাইতেছে। এখন দেখা যাচ্ছে গোষ্ঠীর লোকেরা বাচ্চা রেখে দেয়, এটা তো আমাদের ভবিষ্যৎ, এই বাচ্চা আমাদের ভবিষ্যৎ, তুমি যাও, অসুবিধা নাই, রেখে দেয়। সন্তান তো রাখছ, আমার হাতে আটকাতে পারতে না। আল্লাহর রসুল গেছে মদিনা, মক্কায় আর থাকতাম না, জামুগা মদিনা। সাহাবায়ে কেরাম গেছে বাড়ি ঘর সন্তান স্ত্রী সব ছেড়ে দেখেছে। এরকম ঘটনা কি একটা না হাজারটা? হিজরতের পরে ঘটনা একটা না হাজারটা? হাজার হাজার ঘটনা, ঠিক নেই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা প্রতিদিন আল্লাহর নবীর দরবারে যাওয়ার কারণে মা লাঠি দিয়ে ফিরে, কোনোদিন ঝাড়ু দিয়ে ফিরে, কোনোদিন লাঠি দিয়ে, কোনোদিন হাত দিয়ে, যেটা সামনে পরে এটা দিয়ে মারে। আর ডাক দিয়ে বলেন, কিরে তুই নাকি মুহাম্মদের দরবারে কোনো সারস নাই? না গো মা, নবীর দরবার তো সারা যাবে না। প্রতিদিন আবু হুরায়রার মা আবু হুরায়রাকে পিটাই, কিন্তু আবু হুরায়রা কোনোদিন মার সাথে খারাপ আচরণ করে না, উঁচা গলায় কথাও বলে না, শুধু মার খায় সহ্য করে ধৈর্য ধারণ করে আল্লাহর নবীর দরবারে গিয়ে বলে। হঠাৎ করে একদিন নবীজির সামনে গিয়ে বড় এমন একটা অবস্থায় বসে আছেন, মনের মধ্যে বড় কষ্ট, চোখ দিয়ে পানি ঝরতেছে, আর ছোট বাচ্চাদের মতো উনি কাঁদতেছেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, রে আবু হুরায়রা,
তোমাকে কি কেউ কোনো কিচ্ছু বলেছে? আমার সাহাবাই কেরামের কোনো আচরণে কি কষ্ট পাইছো? উনি বলেন, না গো নবী, সাহাবীদের কোনো আচরণে আমি কষ্ট পাই নাই। তাহলে কি আমার আচরণে কষ্ট পাইলা? না গো নবী, আপনার কোনো আচরণে কষ্ট পাই নাই। তাহলে কেন কান্দ? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আমার মা আমাকে গালি দেয়, ধমক দেয়, লাঠি দিয়ে পিটায়, আমি কিন্তু কিচ্ছু বলি না, আমি ধৈর্য ধারণ করি আর আপনার দরবারে চলে আসি। নবী গো, আজকে কান্নার কারণ হইল আমার মা আজকে আমাকে গালি দিয়েছে, সাথে সাথে আপনি নবীকেও গালি দিয়েছে। হুজুর, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না, এই দুঃখে আমি কাঁদতেছি, মা তো কিছু বলতেও পারছি না। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রাকে ডাক দিয়া বলেন, রে আবু হুরায়রা, ধৈর্য ধর, তোর মা গালি দিয়েছে, কি করব? বুড়া মানুষ, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। আল্লাহ নবী বারবার ধৈর্যের বয়ান করেন। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আল্লাহর পরে সম্মানিত ব্যক্তি, আল্লাহর পরেই নাকি আপনি সম্মানী? আল্লাহর পরে আপনার সম্মান, আপনি হাত উঠাইতে দেরি হয়, আল্লাহ কবুল করতে একটা সেকেন্ড দেরি করে না। নবীজি বলেন, হ্যাঁ তা তো ঠিক আছে। নবী গো, আপনি কি পারেন না গো আমার মার জন্য একটু আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতেন? আমার মা যদি হেদায়েত হয়ে যায়, যদি কালিমা পড়ে পেলে মুসলমান যদি হয়ে যায়, তাহলে আর কোনোদিন আমাকেও মারবে না, আপনাকেও আর কোনোদিন গালি দিবে না। নবী গো, মেহেরবানি করে আপনি একটু আমার মার জন্য দোয়া করেন। এমনি আল্লাহ নবী হাত উঠাইলেন আর দোয়া করতে শুরু করে দিলেন, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে হেদায়েত দান করিয়া দাও। শুধু এতটুকু নবীজি বললেন, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা। এর দূর কথা খালি কইছে, এমনি আবু হুরায়রা উঠতে মাসে দোষ। আরেক সাহাবী দোষে টান দাঁত, এই বাহ, আল্লাহর রাসূল তোর মাল লাগি দোয়া করে, তুই উঠতেই দূর মারছ, রাসূলের দোয়ারে অবমূল্যায়ন করছ, রাসূলের দোয়ারে তুই মূল্যায়ন করছ না। আবু হুরায়রা বলে, হাতটা ছেড়ে দে, আমি দৌড় দিয়ে দেখতে চাই আমি আগে বাড়িতে পৌঁছতে পারি নাকি আল্লাহর রাসূলের দোয়া আরশে আজিম পর্যন্ত পয়সা কবুল হইয়া আমার মার বাড়িতে আগে পৌঁছতে পারে। হাতটা ছেড়ে দে বলিয়া হাতটা লারা মেরে ছেড়ে উঠে দৌড় মারলেন। বাড়ির গেটে গিয়ে যেই মাত্র করাইয়া নাড়ছেন আর ডাক দিছেন, মা, ও মা। এমনি শুনেন ভিতর থেকে পানির শব্দ শোনা যায়, যেন কে গোসল করতেছে। ডাক দিলেন, মা গো, আমি তোমার আবু হুরায়রা আসছি, দরজা খুলে দাও। যেই মাত্র ডাক দিলেন এমনি আবু হুরায়রার মা ভিতর থেকে বলেন, কে রে? আমার লক্ষ্মী শোনা আবু হুরায়রা ইসত। ও কিটা কতদিন আইলে কইতো, আইসো, আয়ো ভিতরে, আয়ো ভিতরে গেল, ওই লাড়ি দিয়ে ফিডার তুলতো, ফিডার শুরু করতো। আজকে ডাহে লক্ষ্মী শোনা জাদুমণি বলে আইছে। এমনি আমার মা দরজা খুললেন, তাকায় দেখি বুড়া মানুষ, সাদা সাদা চুলগুলো বেবে পানির ফোঁটাগুলো নিচে পড়তেছে। আর ডাক দিয়ে বলেন, রে আবু হুরায়রা, তুই বাড়ি থেকে যাওয়ার পর থেকে আমার ভিতরে শুরু হয়ে গেল কেন জানি একটা যন্ত্রণা, আমার কলিজাটা জ্বলতেছে। মাথায় পানি দিলাম, কলিজা জ্বলা কমে না, গিয়া গোসল দিলাম, এরপরেও কমে না। আমার কেন জানি মনে হইতেছে তোরে যে আমি এত দিন ধরে পিটাই, ঝাড়ু দিয়া পিটাই, লাঠি দিয়া পিটাই, তুই তো কোনো দিন আমাকে পাল্টা কিচ্ছু বললি না, একটা গালিও দিলি না, একটা ধমক আমাকে দিলি না। তুই তো আগে এমন ছিলি না, মুহাম্মাদের দরবারে যাওয়ার পর থেকে তুই এমন ভদ্র হয়ে গেলি, এমন ভালো হইছ। এখন আমার মনটা চাই তুই যেই মুহাম্মাদের কাছে গিয়ে তো ভালো হইলি রে,
আমার মনটা চাই ওই মুহাম্মদের দরবারে একটাবার যাইতাম। আবু হুরায়রা বলেন এমনে না দোয়া কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। এবার নবীজির দরবারে আবু হুরায়রার মাকে নিয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে গিয়ে বসছেন, আত্তাহিয়াতু সূরাতে সুন্নতে সূরাতে গিয়ে বসলেন। বুড়া মানুষ আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমি মানুষের জবানে শুনেছি, মানুষ আমাকে বলছে মুহাম্মদ ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষদেরকে নিজের বাপদাদার ধর্ম থেকে অন্য ধর্মের মধ্যে নিয়ে যায়, ধর্মান্ধ বানায় দেয়, মানুষকে গুমরা করে ফেলে। কিন্তু আপনার চেহারা মুবারকের সামনে বসিয়া সৃষ্টিকর্তার নামে, কাবা ঘরের মালিকের নামে কসম খেয়ে বলতে পারি গো, আপনার যে এত নুরানি সুন্দর চেহারা, যে চেহারার কাছে আসমানের চাঁদটাও হার মানে। হুজুর, আপনার যে সুন্দর চেহারা, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদের চেহারা হইতে পারে না। এই চেহারা কোনোদিন গো মানুষের ক্ষতি করতে পারে না। এতদিন এই এলাকার মানুষে যা বলছে সব মিথ্যা কথা বলছে। আমিও আপনাকে না দেখিয়া গালাগালি করেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দিন, আর আপনার মধুর কালিমা আমাকে পড়ায়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা আমার পড়ায়া দিন। যে সাহাবায়ে কেরাম এরকম ভাবে রাসূলকে ভালোবাসছেন, ঠিক না বেটে? এখন রাসূল আমাদের মধ্যে নাই, আছেন? কথা বলেন, আছেন? রওজা শরীফের শরীরে জিন্দা আছেন। রওজাতে এমন অবস্থায় আছেন, সালাম দিলে নিজেই শুনেন, কোনো মাধ্যম লাগে না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আম্মার ইবনে ইয়াসরিব থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যে ব্যক্তি আমার রওজার কিনারায় এসে আমাকে সালাম দেয়, আমি রাসূল তার সালাম নিজ কানে শুনি। কোন মাধ্যম আমার লাগে না, আমি নিজ কানে তার সালাম শুনি, আর নিজে আমি জবাব দেই। রাসূল বলেন, যে ব্যক্তি ঈমানের হালতে আমার রওজার কিনারায় আইসা মহব্বতের সাথে আমাকে সালাম জানাইল, ওই লোকটাকে হাসরের ময়দানে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হইয়া গেল। নিজ কানে শুনেন। কিন্তু এখন কি আর রাসূল আগের মতো যেভাবে মক্কা মদিনায় চলাফেরা করছেন, মানুষকে দিনের দাওয়াত দিছেন সম্ভব? এই অবস্থায় আছেন? দুনিয়াতে আছেন রাসূল? নাই। রাসূল বলেন, আমি চলে যাই, দুইটা জিনিস রেখে যাই, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা আমার সুন্নত। আর একটা আমার সুন্নত। আল্লাহর কোরআন এবং আমার সুন্নতকে যদি তোমরা দাঁত দিয়া শক্ত করে কামড় দিয়ে ধরে রাখতে পারো, কোনোদিন শয়তান তোমাদেরকে গুমরা করতে পারবে না। শক্ত করে কোরআন এবং নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। আর রাসূল হাদিসেও বলছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে পরিপূর্ণভাবে মহব্বতের সাথে আমার সুন্নত আদায় করবে, সে আমার সাথে কোথায় যাবে? জান্নাতে যাবে। আমার সাথে জান্নাতে যাবে, কারণ সে আমার সুন্নত মহব্বতের সাথে আদায় করছে। যে ব্যক্তি আমার সুন্নত আদায় করলো, সে আমাকেই মহব্বত করলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নত আদায় করলো, সে আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, সে আমার সাথে জান্নাতে যাবে। জান্নাতে রাসূলের সাথে যাওয়ার ইচ্ছা আছে তো? তাহলে সুন্নত অনুযায়ী আমল করতে হবে, ঠিক না বেঠিক?
সুন্নত যদি আদায় না করেন, আমল না করেন, সুন্নত না মানেন, আসলে দাবি করেন, কোনো লাভ হইত না। ঠিক না বেঠিক? বরঞ্চ যখন হাসরের ময়দানে আপনার যখন কাউসারের পানির প্রয়োজন হবে, হাউজে কাউসার নাম শুনছেন তো, এই হাউজে কাউসারের পানি পান করার সময় তখন দেখা যাইব আপনার আর রসুলের মাঝখানে আল্লাহ পর্দা ফালাই দিবে, যে পর্দার কারণে রসুল আপনাকে আর দেখবেন না, কারণ আপনার মধ্যে সুন্নত নাই, বরং আপনি সুন্নতের উল্টা করছেন, বেদাত করছেন, বেদাত করছেন। এবং রসুল যে দিন ধর্ম কোরআন সুন্নাহ রাইখা গেছে, দেখা গেছে আপনি পরিপূর্ণ আমল করবেন, দূরে থাক আরো বাড়াই দিছেন। রসুল যেটা রাইখা গেছিল ওইটা আপনার মধ্যে নাই, কমাইয়া বাড়াইয়া আদায় করছেন, বেদাত করছেন। তখন অটোমেটিক আল্লাহ ওই ফেরেশতা দিয়ে আপনি আটকে নেবেন। আর রসুল যখন দেখবেন, যখন বলবেন ও আল্লাহ কিছু উম্মত তো আসতেছিল, ওগুলো তো আমার উম্মত, যেহেতু আমার দিকে আসতেছিল, আল্লাহ বলেন নবী গো এরা সেই উম্মত যারা আপনি পৃথিবীর থেকে আসার পরে আপনার দিন ধর্মরা ঠিক জায়গায় রাখে নাই, এরা কেউ কমাইছে আর কেউ বাড়াইছে। নবী বলেন এই সমস্ত লোক আমার উম্মতই হতে পারে না, এরা আমার উম্মতই না, বিদায় করে এখান থেকে দূর করে দেন। রসুল নিজে বলবেন এদেরকে বিদায় করো, যারা আমি রেখে আসছি যেই দিন যেই ধর্ম সেই অনুযায়ী আমল করবে, দূরে থেকে আরো বাড়াই দিছে, কমাই দিছে, এরা তো আমার উম্মত হতেই পারে না। আমার উম্মত তারা আমি যা করছি যেমনে বলছি, আমার ফতই যারা ফত মনে করছে, আমার মতই যারা মত মনে করছে, এই অনুযায়ী চলছে, আমল করছে, তারা হইল আমার উম্মত। ঠিক নেই? আচ্ছা জোহরের নামাজ মনে করেন 4 রাকাত ফরজ পড়ি আমরা, ঠিক না? আর আপনি 6 রাকাত পড়তে পারবেন নি, ফলে এটা কি কমানো হয়েছে না বাড়ানো হয়েছে? বাড়ানো হয়েছে না? এই দায়িত্ব কিন্তু আপনার আল্লাহ দিছে, জিবরাইল ফেরেশতা আইছেন আপনার কাছে। এই ধরনের, এটা নামাজের কথা বুঝাইলাম আর কি, এই ধরনের দিন ধর্মের মধ্যে যত কাজ, যত শরীয়তে যত বিধান আছে, যত হুকুম হাকাম আছে, যত আদেশ নিষেধ আছে, যেগুলো আল্লাহ এবং রসুল ঠিক করে দিয়ে গেছেন গা, এগুলা যদি আপনি কমাইয়া করেন, কমাইয়া লাইন, বাড়াইয়া লাইন, বেদাত হইতো না। বেদাত হইতে গেলে আর কুদ্দুর লাগে, বেদাত হইতো না। এই ধরনের উম্মতকে রসুল হাউজে কাউসারে পানি পান করাবেন না। ঠিক না বেঠিক? সুন্নি হইতে গেলে সুন্নত লাগবো। নবীর উম্মত সবাই সুন্নি। আপনি যাদেরকে ওয়াহাবি কইন, সুন্নত এর মধ্যে আরো বেশি। ঠিক নেই? কথা বলেন না দি। আরে ভাই নবীর সুন্নত মানে না, সুন্নত মানে না এমন নবীর মুসলমান উম্মতের মধ্যে কোন উম্মত আছে? সমস্ত মুসলমানরা কেউ কম কেউ বেশি। ঠিক নেই? রসুলের সুন্নাত সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে এবং সবাই সম্মান করে, হয়তো সবাই আদায় করতে পারে না। যার দাড়ি নাই তারে জিগান, সে যদি মুসলমান হয় সেও বলবে যে ভাই দাড়িটা রাখুন, দরকার তবে দোয়া করি না রাখতাম, রাখুন ইনশাল্লাহ, নিয়ত করছি রাখুন। না কইব যে আর জান গা রসুল রাসূল আমার রাখুন লাগবে, এমন কোনো কথা আছে? এটা কইব জীবনে কইব। তার মানে সুন্নাত, রসুলের সুন্নাত সবাই সম্মান করে, সবাই ভালোবাসে। এখন হয়তো আদায়ের বেলা কম বেশি, ঠিক না? তে রসুলের উম্মত সুন্নি না কেডা? সুন্নত যে আদায় করে হয়তো সুন্নি। সুতরাং রসুলের উম্মত সমস্ত মুসলমান সবাই সুন্নি, ঠিক নেই? সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক না বেঠিক? আর ফাইনাল একটা জব দেই, ফাইনাল একটা জব, বেজার হইল না। সুন্নি না হইয়া যেমন কেউ জান্নাতও যাইতে পারতো না, ওয়াহাবি না হইয়া কেউ জান্নাতও যাইতে পারতো না। বিশ্বাস নেই? বিশ্বাস না? 2 মিনিটে পরিষ্কার করে বলি। নাম্বার 1, ওয়াহাবি না হইয়া জান্নাত পাইতেন না। কেমনে? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, ইরজিই, ফিরে আসো। যখন মানুষের রূহ বাহির করা হয় তখন নেককার লোক যারা, এদের কানে কানে ফেরেশতা এই আয়াতটা তেলাওয়াত করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, হে প্রশান্ত আত্মা, ইরজিই, ফিরে আসো। মানে আগে যা আল্লাহ দিছেন বাইরে আইও, কই? ইলা রাব্বিক, তোমার রবের দিকে। কোন অবস্থা? রাজিয়াতাম মারজিয়া, তোমার রব তোমার প্রতি খুশি আছেন, তুমিও তোমার রবের প্রতি খুশি হইয়া বের হয়ে আসো। এরপরে আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি,
আইসা আল্লাহওয়ালা বান্দা বান্দি যারা আছে আগে বিদায় হয়ে গেছে দুনিয়ার থেকে আল্লাহওয়ালা ফাদখুলি ফি ফি এর অর্থ হলো মধ্যে বা ভিতরে ফাদখুলি ফি ইবাদি আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা আগে বিদায় হইছে তুমি বাহির হইয়া আইসা এদের দলে ঢুকিয়া ওয়াদখুলি জান্নাতি এর সাথে জান্নাতে যাও তার মানে জান্নাতে যাওয়ার সিস্টেম হলো একা একা না দলের সাথে কোন দল আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা আল্লাহওয়ালা যারা আপনারা যারা ওয়াহাবি কোন বলেন তো ওয়াহাব কার নাম শেষে বি লাগাইলে কি তাও ওয়াহাবি টান দিলে কি তাও আল্লাহওয়ালা ওয়াহাবওয়ালা মানে আল্লাহওয়ালা আল্লাহ এখানে কিতা কইছে আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা আল্লাহওয়ালা যারা এরার দল ঢুকে এদের সাথে জান্নাতে ওয়াহাবি না হইয়া আল্লাহওয়ালা না হইয়া আল্লাহর প্রিয় বান্দা না হইয়া জান্নাতে যাওন গেছে নি তাহলে ওয়াহাবি ওন লাগছে মানে আল্লাহওয়ালা ওন লাগছে ঠিক নেই ওহন সুন্নি না হইয়া জান্নাত পাইতেন না পরিষ্কার কথা রাসূল বলেন যে আমার সুন্নত অনুযায়ী মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নত মহব্বতের সাথে আদায় করে ফাকাদ আহাব্বানি সে আমারে মহব্বত করে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার সাথে জান্নাতে যাইব ঘোষণা দিয়ে দিলাম ওহন সুন্নি কারা যারা সুন্নত অনুযায়ী চলে ঠিক কি না সুন্নি হলো সুন্নত অনুযায়ী যারা চলে ওহন সুন্নি না হইয়াও জান্নাত যাওয়া গেছে তাহলে ওহাবি সুন্নি দুটোই ওন লাগবে আল্লাহওয়ালাও ওন লাগবে সুন্নতওয়ালাও ওন লাগবে নবীওয়ালাও ওন লাগবে ঠিক না বেঠিক আর কোন লোক আল্লাহওয়ালা হইতে গেলে নবীওয়ালা না হই আল্লাহওয়ালা ওন যা আপনি যেটা ওই করুন বলে আমি ভাত খাম খাওয়ানোর মধ্যে নবীর সুন্নত আছে না নাই আগে আগে সুন্নি ওন লাগে আগে কি তেমন লাগে মানে আগে সুন্নত মানানো লাগে সুন্নত অনুযায়ী আপনি খাইতে গেলে সুন্নত অনুযায়ী খাওয়ানো লাগে বলে আমি বাথরুমও যাব টয়লেট করুন রাসূলের সুন্নত আসেনি বেঈমান কাফেররা বলতো রে উমর ও আবু বকর কেমন এক নবী তোরা পাইছ যেই নবী তোদেরকে বাথরুমে যাওয়ার সিস্টেম তরিকা ও শিক্ষা দেয় আবু বকর উমর বলেন ইহুদি ভাই আমাদের নবী বাথরুমে যাওয়ার তরিকা সিস্টেম শুধু শিক্ষা দেয় এতটুকু না কেমনে পানি খরচ করুম সেই সিস্টেমও শিক্ষা দেয় পানি কেমনে খরচ করুম ডিলা কুলুপ কেমনে লুম এটাও শিখা আমরা ওই নবী তাইলে পানি খরচ করা রাসূলের সুন্নত তরিকা আছে না নাই এক গ্লাস পানি খাবেন 6টা সুন্নাত কটা সুন্নাত 6টা এক গ্লাস পানি খাইতে হলে সুন্নাত কটা 6টা সুন্নাত কারণ পানি খাইতে গেল যে আগে তো সুন্নাত আদায় করবেন ঠিক নেই নামাজ পড়বেন নামাজ পড়া আল্লাহ চূড়ান্ত পর্যায়ের একটা ফরজ বিধান যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আগে বলছি 5 ওয়াক্ত নামাজ যারা অবহেলা করে সারিয়া দেয় আল্লাহ এবং রাসূলের সাথে তাদের সম্পর্ক থাকে না ইহুদি খ্রিস্টান বেঈমান আর মুসলমান মুমিন এদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ নামাজ দিবে আপনাদের মুসলমান নামাজ দিবে আপনাদের মুমিন ঠিক নেই নামাজের মধ্যে ব্যবধান আছে নামাজির মধ্যেও বিভিন্ন কালারের বিভিন্ন ঢঙ্গের বিভিন্ন রঙের নামাজি আছে না নাই আছে যাক এই বিষয়ে কোন দেন তখন নামাজ তো আল্লাহ সবথেকে বড় একটা ফরজ বিধান এবং নামাজ ওই বিধান যেটার দ্বারা আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পার্টিশন থাকে না কোনো পর্দা থাকে না সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করে আল্লাহ নবী গো কোন সময় বান্দা বান্দি আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর রাসূল বলেন যেই সময় বান্দা বান্দি সিজদা দেয় তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে তোমরা দেখতে দেখো সিজদা দাও কার্পেটের মধ্যে সিজদা দাও মাটির মধ্যে সিজদা দাও টাইলসের মধ্যে আল্লাহ বলেন না রে গোলাম তোমরা যখন সিজদা দাও আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার নবীর সুন্নত তরিকায় যখন সিজদা দাও যাই না রাখো আমি আল্লাহ আমার কুদরতি পা তোমার কপালের নিচে দিয়া রাখি আর কোনো পর্দা আছে
রাসূল বলেন আল্লাহ আমার মেরাজ হলো আরশ আজিম আইয়া আমার উম্মত আমি যাবো আপনারে আনছি আমি নিচে যাবো কারণ উম্মত তো আপনি আপনি যেমন দামি সমস্ত নবীদের নবী আপনার উম্মত সমস্ত নবীদের উম্মতের সর্দার বুঝেন আপনাকে জান্নাতের চাবি দিয়া দিলাম আপনি তালা না করলে আদম নবী ঈসা নবী মুসা নবী ইব্রাহিম যত নবী বলেন কারো তৌফিক নেই জান্নাতে ঢুকতো চাবি আপনার কাছে দিয়ে দিলাম যাই না রেখেন আপনি যেমন জান্নাতের গেট খুলবেন আপনি তো প্রথম ঢুকবেন দ্বিতীয় ব্যক্তি কিন্তু আপনার উম্মত হবে আপনার উম্মত জান্নাতে না যাওয়ার আগে কোন নবীর কোন উম্মত জান্নাতে যেতে পারবে না নবী যেমন শ্রেষ্ঠ এখন নামাজের কথা বলতেছিলাম এই নামাজ আল্লাহ তো ফরজ বিধান অনেক বড় বিধান না যত ফরজ বিধান আছে এর মধ্যে সবথেকে বড় বিধান হলো নামাজ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়তে পারে পাঁচ ওয়াক্ত নামাজটা যদি ঠিক থাকে হাসরের ময়দানে কোনো না কোনো উসিলা দইরা আল্লাহ তারে নাজাত দিবেনই ইনশাআল্লাহ আল্লাহ তাকে নাজাত বুঝেননি মুক্তি জান্নাতে যাওয়ার রাস্তা জান্নাত আপনাকে দেওয়ার ব্যবস্থা আল্লাহ নিজ জিম্মাই করবে পাঁচ ওয়াক্ত নামাজীদেরকে আল্লাহ রাসূল 9টা সুসংবাদ দিবেন এর মধ্যে লাস্ট যে সুসংবাদটা সেটা হলো বেহিসাব জান্নাত ওইসে বিনা হিসাবে জান্নাত দিব আল্লাহ যদি নামাজটা ঠিকভাবে পড়তে পারো তো এই নামাজটার বেলায় নামাজের মধ্যে ফরজ কখানুই আছে নামাজের মধ্যে রুকু করা সিজদা করা এগুলা ফরজ ঠিক না বাহি যা দেন ওগো দুটি সুন্নত আল্লাহ কোরআনে বলছেন রুকুকারীর সাথে রুকু করো ফরজ বাস রুকু করা ফরজ কিন্তু রুকুর মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম এই কথাটা কি ফরজ এছাড়া জানেন জুড়ে কোন ফরজ সুন্নত যদি কোনো লোক টেনশনে বা কোনো সমস্যার কারণে দেখা গেছে সুবহানা রাব্বিয়াল আযীম কইতে পারছেন আচ্ছা আপনারা বলেন তো নামাজ হইবনি কোনো সমস্যা নেই নামাজ হয়ে যাবে কারণ সুন্নত ছুটলে নামাজ ভঙ্গ হয় না কিন্তু আমলের ওজন কমে কিতা কমে মিজানের পাল্লার মধ্যে ওজন দিব আমল গন্ত না ওজন দিব সব ঢেলে দিব মিজানের পাল্লা দিয়া ওজন দিব দিত না তখন যার নেকের পাল্লা ভারী হইব জান্নাতি যার গুনার পাল্লা ভারী হইব জাহান্নামী এটা তো ফাইসালা এটা কিন্তু কোরআনের আয়াত এটা ফাইসালা তো সুন্নত ছুটে গেলাগা আমলের কিতা কমে ওজন কমে কিন্তু আমল নষ্ট হয় না কিন্তু রুকুর মধ্যে গেছে রুকু করা ফরজ কিন্তু সুবহানাল্লাহিল আযীম যেটা কইছিল কিন্তু সুন্নত ঠিক আছে আল্লাহ বলেছে সিজদা করো সিজদাকারীদের সাথে সিজদা করো অর্থাৎ জামাতে নামাজটা জামাত হইতো সিজদা করলেন সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা এটা বলা একবার তিনবার পাঁচবার সাতবার 10 বার 11 যতবার বলতে পারেন এটা বলা কি ফরজ না ওয়াজিব না সুন্নত যদি এটাও না করেন একটা চাপে আছেন ডিপ্রেশনে আছেন ফরজ নামাজ ইমামের পিছনে পড়তেছেন সেজদাত গেছেন গিয়া আপনার ব্রেইনও চলতেছে বাড়ির কথা ফ্যামিলির কথা ব্রেইনও চলতেছে সুবহানাল্লাহ আল্লাহ কইতেন মন নাই হুজুর আল্লাহ আকবার উঠে বয়ে গেছে ওহন উঠে বয়ে গেছেন কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ কইছেন না ওহন কি নামাজ হইতো না কোনো সমস্যা নেই শুধু কি হইব সুন্নত কমার কারণে মিজানের পাল্লা ওজন দেওয়ার সময় যেই পরিমাণ ওজন হওয়ার কথা এই পরিমাণ ওজন হইতো না এইলো সবচেয়ে বড় বিষয়টা দেখাইলাম সবচেয়ে বড় যে বিষয়টা নামাজ এটার বেলায় দেখাইলাম সারা নামাজ ওই সুন্নতে ভরপুর তার মানে আল্লাহ আল্লাহ হইতে গেলে আগে কি লাগে সুন্নত লাগে যে লোকটা সুন্নত অনুযায়ী চলে এ হইতে সুন্নি ঠিক নেই যারে ওয়াহাবি কোন গিয়া দেখুন যে অল টাইম সুন্নতের উপরে হেতা হয় আর আমনে নামাজই পড়েন না দাড়িও নাই মুছও নাই ফ্যামিলি দেখা গেছে বউ একেন্দা যা বিড়ি একেন্দা যা ছেলে দেখা আর একেন্দা বিভিন্ন তেলিসমতি আপনার ঘরে বাইরে চলছে আমনে কোন সুন্নি হইল নামে কামে মিলল ওই আনারসের মতো কি এর মতো নাম হয়েছে আনারস রস নাই আচ্ছা আপনারা বলেন আনারস রস নাই নাম হয়েছে বেদানা মানে দানা নাই বেদানা ওহন কুইলা দেখ শুননি বেদানা কোনদিন খাই শুননি দানা নাই এই বাংলাদেশ নামে কামে মিল নাই কি নাই
নাম হয়েছে ইমান আলী, অগল বেঈমানের কাম কাজ করে, ঠিক নেই? দোকানের নাম দিছে এই ইসলাম ভ্যারাইটিস, একটা দোকান মনে করেন ইসলামী নাম দিছে, খুব ইসলামী নাম, ভিতরে গিয়া দেখবেন দলিল পত্র দিয়া সুদের কারবার চলে, কিতা চলে, নাম দিছে ধর্মীয় নাম ইসলামিয়া, মনে করেন ইসলামিয়া স্টোর বা লাইব্রেরি বা এরকম কোন একটা, পরের নামটা তার আর কি, পরেরটা তার, কিন্তু আগে কিতা দিছে ইসলামিয়া, ভিতরে কিতা চলে সুদের ব্যবসা চলে, স্টোর ঠিক আছে কিন্তু ভিতরে দলিল পত্র কইরা সুদের ভেটিয়া লাগে, ওর নামে কেমন মিলছে? এটা আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আলামত যেগুলা বলবো, কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা অন্যতম আলামত, শ্রেষ্ঠ আলামত, যখন দেখবা ইসলামী নামগুলা ব্যবহার করব, ভিতরে হগল আকামার কুকাম হইব, ভিতরে হগল অনিসলামিক কাজ হইব, ভিতরে হগল শয়তানি কাজকর্ম হইব, যখন দেখবা বুঝবা কিয়ামত আর বেশি বাকি নাই, পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে, জ্ঞান বিজ্ঞানে উন্নত হইবা, কিন্তু পৃথিবীর টিকে থাকতো না, মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতো না, সততা থাকতো না, আদর্শ থাকতো না, মানুষ ঘন্টায় ঘন্টায় বিক্রি শাখায় বিক্রি, এটা বোঝা যায় ইলেকশন এলে কি পরিমাণ বিক্রি যে হয়, ঠিক নেই? ইলেকশন এলে এগুলো বোঝা যায়। তো আপনার মধ্যে তো আশা করি এরকম নাই। হ্যাঁ, মরণ লাগবো নি, ওগুলি তো মরণ লাগবো, ঠিক না বেটে? আমিও থাকতাম না, ওগুলি মরণ। জেনে রেখে দুনিয়াতে যে যা কিছু করেন সবকিছু কিন্তু হাসরের ময়দানে দেখানো হবে, প্রমাণ করানো হবে। আপনি অস্বীকার করলেও করতে পারবেন, কিন্তু আল্লাহ আপনাকে প্রমাণ করাইয়া ছাড়বে। সব ধরনের প্রমাণ আল্লাহর কাছে আছে না নাই? সব ধরনের প্রমাণ আল্লাহ আপনাকে দিবে। আপনি ওই দিন নিজেই আমল নামা, যখন আল্লাহ আমল নামা আপনার হাতে দিয়ে বলবেন, আচ্ছা আমাদের ইসলামউদ্দিন ফারুকী সাহেব এসে পড়ছে, তো আপনারা মনে দেখছেন, ঠিক না? তো আসতেছে, আসলে আমরা শেষ ইনশাআল্লাহ।